নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে এখানে চিকেন রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, চিকেনটা আমি ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আমার চ্যানেলে অনেক রকমের চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করা আছে, কিন্তু আজকে আমি এই চিকেনটা দিয়ে রান্না করব ধনিয়া চিকেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার এই চিকেনটা আমি মেখে রেখে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, তারপরে দিয়ে দিলাম একটুখানি টক দই। এখানে 100 গ্রাম টক দই আছে। তারপরে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে চিকেনটাকে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। যতটা সময় ম্যারিনেট করে রাখবেন চিকেনটা দারুণ সফট হয়। এখানে কাজু বাদাম আছে, জিরে ধনে ভিজিয়ে রেখেছি, তাহলে সুন্দর পেস্ট হয়ে যাবে। তারপরে দেখুন, এখানে বড় বড় 5টা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, 2টো টমেটো কিউব করে কেটে নিয়েছি, আদা রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। ব্যাস, কাজু বাদাম পেস্ট করা হয়ে গেছে, আদা রসুনটাও পেস্ট করা হয়ে গেছে, জিরে ধনেটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এবার চলুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম ইমামি রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে যে কোনো সাদা তেলই ব্যবহার করতে পারেন, তবে আমি ইমামি রাইস ব্র্যান অয়েলটাই ব্যবহার করে থাকি। তেলটা গরম হয়ে গেছে, এলাচ দারচিনি দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি লাল করা যাবে না, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলেই ব্যাস, নেড়েচেড়ে একটু হালকা ব্রাউন কালার হলে কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে আবার একটু ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়ে বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা আর জিরে ধনে বাটাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে যেতে হবে। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেলটা আলাদা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলার সাথে খুব সুন্দর করে চিকেনটা ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। বেশ ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিতে হবে। আমি বেশ উল্টিয়ে পাল্টে নেড়ে ঢেকে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। একটা মিক্সি জারে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ধনেপাতার কালারটা যেন খুব সবুজ কালার থাকে, সেই জন্য 2টো বরফের টুকরো দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও চিকেনটাকে আমি নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, ঠিক যেই রকম আছে এইভাবেই রান্নাটা সেরে নিতে হবে। এবার বেটে রাখা কাজু বাদামটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, রেখে কাজু বাদামটা ভালো করে নেড়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দেখুন, হাতে ম্যাশ করে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করা সেটা দিয়ে দিয়েছি। নামানোর আগে অবশ্যই একটু বিট নুন দিয়ে দিতে হবে। ধনিয়া চিকেনে বিট নুনটা মাস্ট। আর ধনিয়া পাতা আমি ঠিক এরকম কালার করেছি। আপনারা যদি আরও সবুজ কালার করতে চান, ধনেপাতার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমার ধনিয়া চিকেন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে ফলো করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ আসি, টাটা।